এই রোগীটা দেখছেন, কয়েক মাস আগে কলকাতাতে অপারেশন করা হয়েছিল ব্রেনের। তারপরে রোগীটা প্যারালাইসিস হয়ে বিছানাগত হয়ে পড়েছিল কয়েক মাস। এখন দেখছেন এটা ফিজিওথেরাপির মাধ্যমে বা কাইরোপ্র্যাকটিক চিকিৎসার মাধ্যমে কিছুদিন থেকে পেশেন্টটা উঠে বসতে পারছে। একদম বিছানাগত ছিল, কিছু খেতে পারতো না, কিছুদিন কথা বলতেও পারেনি যতদিন থেকে প্যারালাইসিস ছিল। এখন প্যারালাইসিস অনেকটাই সুস্থ, উঠে বসতে পারে, দাঁড়াতে পারে, কথাও বলতে পারছে। তাতে বাড়ির লোক অনেক খুশি। প্যারালাইসিস রোগীটা বিভিন্ন অত্যাধুনিক মেশিন ব্যবহার করার মাধ্যমে রোগীটার কয়েক মাস আগে কলকাতাতে অপারেশন করা হয়েছিল ব্রেনের। তারপরে রোগীটা নার্ভের উপকার প্যারালাইসিসে বাধাগত হয়ে পড়েছিল। ফিজিওথেরাপি আছে, এখন দেখছেন এটা ফিজিওথেরাপির মাধ্যমে বা কাইরোপ্র্যাকটিক হাতের মাধ্যমে অনেকটাই উন্নতি। কিছুদিন থেকে পেশেন্টটা উঠে বসতে, পায়ের অবস্থাও ভালো, একদম বিছানাগত ছিল, নিজে নিজে কিছু খেতে পারছে, কিছুদিন কথা বলতেও পারেনি যতদিন থেকে প্যারালাইসিস ছিল। বিভিন্ন ব্যথা যন্ত্রণা অনেকটাই সুস্থ করার জন্য কারো বুঝতে পারে, দাঁড়াতে পারে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তাতে করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্যারালাইসিস রোগীটা বিভিন্ন অত্যাধুনিক মেশিন ব্যবহার করার মাধ্যমে রোগীটার অনেক উপকারও হয়েছে। কাইরোপ্র্যাকটিক চিকিৎসায় নার্ভের উপকার তাড়াতাড়ি করা যায়। তারপরে তো ফিজিওথেরাপি আছেই। রোগীটার ডান দিক প্যারালাইসিস ছিল, হাতের অবস্থা অনেকটাই উন্নতি বর্তমানে, পায়ের অবস্থাও ভালো, এখন নিজে নিজে উঠা বসা করতে পারছে। নার্ভের সমস্যা বা প্যারালাইসিসের জন্যে বিভিন্ন ব্যথা যন্ত্রণা করার জন্যে কারো প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে। আর করছি না।